আমার ঘাটি কচুর তরকারিটা তোমাদের কীরকম লেগেছে কমেন্ট করে বলো। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। আর হাই ফ্রেন্ড, উমা কুকিং অ্যান্ড ডেলি ব্লগ চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। আমি আজকে রান্না করব বাটা মাছ। এই যে বাটা মাছ এনেছে, আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এটাতে হলুদ লবণ মেখে নেব। আর এদিকে গাটি কচু আমি কেটে রেখেছি আর আলু কেটে রেখেছি। এদিকে কড়াইয়ে আমি জল গরম বসিয়ে দিয়েছি। গাটি কচুটাকে একটু সেদ্ধ করে নেব, আলুটাকেও সেদ্ধ করে নেব। তাই আমি গাটি কচুটাকে আমি এবার জলে ছেড়ে দিচ্ছি। আর আলুটাকেও একসঙ্গে সেদ্ধ করে নেব। বসিয়ে দিয়েছি। এবার আমি মাছটাতে হলুদ আর লবণ মেখে নেব। হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিব লবণ। হলুদ আর লবণ দিয়ে দিয়েছি। এবার মাছটা আমি ভালো করে মেখে নিচ্ছি। গাটি কচুটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার জলের থেকে উঠিয়ে নেব। দেখো হলুদ আর লবণ দেওয়াতে কালারটা কিন্তু খুব সুন্দর রয়ে গেছে। ঠান্ডা জল দিয়ে ধোয়ার পরে কিন্তু দেখো পিচ্ছিল ভাবটা কিন্তু চলে গেছে একদম। সবগুলো আমি উঠিয়ে নিয়েছি। এবার আমি মাছটাকে ভেজে নিব। কড়াইটাকেও চাপিয়ে দিয়েছি। এবার আমি তেল দিয়ে দিব। মাছগুলোকে উল্টে দিয়েছি। সবগুলো মাছ ভাজা হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। এবার মাছ ভাজা তেলে আমি এই গাটি কচুগুলোকে একটু ভেজে নেব। আমার সবগুলো মাছ ভাজা হয়ে গেছে। মশলাটা পেস্ট করা হয়ে গেছে। এগুলোকে একটু ভেজে নিয়ে আমি তরকারিটা বসিয়ে দেবো। কড়াইটা আমি পরিষ্কার করে নিয়েছি। এবার কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি গোটা জিরেগুলো ভেজে নিব। আর দিয়ে দিব দুটো তেজপাতা, দিয়ে একটু ভেজে নেব এগুলোকে। ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে আবার তেল দিয়ে দিব। দিয়ে দিব গোটা জিরে, দিয়ে দিব তেজপাতা, আর দিয়ে দিব পেঁয়াজ। ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো, আর দিয়ে দিব শুকনো লঙ্কা গুঁড়ো, সামান্য পরিমাণ জল দিয়ে দিব। এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর পেঁয়াজের যে পেস্টটা করেছিলাম সেটা। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ভেজে রাখা ঘাটি কচুটাও দিয়ে দিব। এগুলোকে একটু ভালো করে ভেজে নেব।
এবার দিয়ে দেব টেস্ট অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি ঝোল, ঝোল দিয়ে দিয়েছি। ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দিব। ঝোলটা ফুটে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দিব। সবগুলো মাছ দিয়ে দিয়েছি। এবার আমি যে ভেজে রেখেছিলাম জিরেটা, সেটাকে একটু গুঁড়ো করে নেব। যে পেস্ট ভেজে রাখা জিরেটা এবার আমি মিক্সচারে দিয়ে একটু পেস্ট বানিয়ে নেব। এবার আমি পেস্ট করা জিরাটা দিয়ে দিব। পেস্ট করা জিরাটা দিয়ে দিয়েছি। এবার আমি আরেকটু নেড়ে দেব। গাটি গুটি তরকারিটা আমার হয়ে গেছে, নামিয়েও নিয়েছি। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দিবে, যাতে করে পরবর্তী ভিডিওগুলো তোমাদের মোবাইলে পৌঁছে যায়। আমার গাটি গুটি তরকারিটা কীরকম হয়েছে তোমরা কমেন্ট করে। এবার আমি গরম গরম ভাতের সঙ্গে এই তরকারিটাকে পরিবেশন করব। খেতে কিন্তু খুবই ভালো লাগবে, তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করে দেখো। আর তাহলে ভিডিওটা এখানেই এন্ড করছি। টাটা।